আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি বেগুন দিয়ে শুটকি মাছের রেসিপি। এই শুটকি মাছের ঝালটা কিন্তু খেতে দারুণ হয়, তাই এই শীতের দুপুরে দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি দেখতে পাচ্ছেন শুটকিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেগুন নিয়ে নিয়েছি, এখানে অর্ধেকটা বেগুন নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি। খুব ভালো করে সবগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। তো আমি এখানে বেগুনটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে বেগুনগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমি বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর কড়ার মধ্যে অল্প একটু তেল অ্যাড করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো শুটকি মাছগুলিকে। এখানে আমি শুটকি মাছগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়েও আমি কিন্তু শুটকি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম চুলা হিটটাকে লো টু মিডিয়ামে দিয়ে ভেজে নিলাম। এরপর শুটকি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো সব মাছগুলোকে উঠিয়ে নিলাম। এরপর কড়াতে একটু পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তো এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কষি। তো এখানে আমি 3টে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা দিলে কিন্তু পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, সুন্দর একটা কালার চলে আসে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরেও কিন্তু আমি পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থেকে যায়। তো আমি 2 থেকে 3 মিনিট আদা রসুনটাও পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিলাম। এরপরের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এরপর মশলাগুলোকে খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। তলায় মশলাটা পড়ে না যায় তার জন্য এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে নিলাম। জলটা দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এখানে অবশ্যই কিন্তু মশলাটাকে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর মশলার সাথে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিটা কিন্তু খুব নরম হয়ে যায়, সেই জন্য আমি ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারো। তো এরপর মশলার সাথে পেঁয়াজ কলিটা দেওয়ার পরেও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলির কালারটা একদম অন্যরকম হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা শুটকি মাছ আর বেগুন। দেওয়ার পর খুব ভালো করে 2 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এখানে জলের পরিমাণটা কিন্তু অল্প করেই দিতে হবে। এরপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, আর ঢাকনা এঁটে আমি 3 থেকে 4 মিনিট মতো কুক করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। আর অবশ্যই কিন্তু চুলা হিটটাকে মিডিয়াম টু লো দিয়ে আমি করে নিয়েছি রেসিপিটা। এবার সবশেষে দিয়ে দিলাম বাড়ির তৈরি মশলা। তো এখানে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা মানে সব রকম মশলা দিয়ে একটা তৈরি করেছিলাম, সেই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গেছে। তো আমি 2 মিনিট রেস্টে রেখে আপনাদেরকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তাই দেরি না করে শীতের সময় এই শুটকি মাছের রেসিপি বা শুটকি মাছের ঝালটা আপনারা অবশ্যই তৈরি করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।